সন্ধ্যাবেলা, ওদিকে বাইরে কলা গাছ পোতা আলপনা দেওয়া সব হয়ে গেছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। আর কনেকে সাজাচ্ছে কে বলো তো, নিশা। তো আমার ব্লগে অনেকবার নিশাকে দেখেছো। এই দেখো রেডি হয়েছি, আজ থেকে প্রায় 14-15 বছর আগের একটা শাড়ি পরেছি, একবারই ইউজ করেছিলাম, আর এই যে প্রথম পরলাম। এই দেখো এখানে রান্নাবাড়ি হচ্ছে, ওই যে ওদিকে হচ্ছে ডাল, বেগুন ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে, ওই যে মাংস ধুয়ে রাখা হয়েছে। আর মাছ কোথায় রাখলে? ওই যে মাছ, লবণ হলুদ মাখানো হচ্ছে মাছে। ও মাছ ভাজা বসিয়ে দিয়েছে ওই সাইডটায়। তো দেখো এই যে এখানে পাত্রও চলে এসে, মানে যে আজকে নতুন বর, তো সে চলেই এসে। কিন্তু ওরা ভাবতে পারেনি যে মোটামুটি আমরা একটু আয়োজন করেছি। ওরা ভেবেছিল ঘরের মধ্যে বসেই বিয়েটা দেয়া হবে, সেই জন্য কিন্তু ধুতি আর পাঞ্জাবি পরে আসেনি, লাগেজের মধ্যে নিয়ে এসছে। সেই জন্য ও একটু লজ্জা পাচ্ছিল যে আজকে নতুন জামাই। তো এরা বলেছিল, কালকে যখন দেখতে এসেছিলো এরা বলেছিল যে নিয়ে গিয়ে মন্দিরে বসে বিয়ে করবে। তো যেহেতু এমার্জেন্সি, মানে তাড়াতাড়ি করে ও যেহেতু বাইরে ডাক্তারি করে চলে যাবে, সেই জন্য তো আমরাই বলেছিলাম যে না, ওরকমভাবে বিয়ে হবে না, বাড়িতে বসেই বিয়ে হবে, আমরা যেটুকুনি পারবো সেইটুকুনি চেষ্টা করব। তো দেখো এই যে মামিদের বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু বরণ করতে হবে, তো সেই জন্য বরণ কুলো আর মিষ্টি আনতে চলে যাচ্ছি আমি আর মামি। তো মামি বরণ করবে, তো এই দেখো এখানে যে মিষ্টি আর জল নিয়ে আমি চলে যাচ্ছি, কারণ কি বরণ করে মিষ্টি আর জল খাওয়ানো হবে সেই জন্য। আর বিয়েটা কিন্তু পুরোপুরি আমার বাড়িতেই হচ্ছে, কারণ কি মামিদের বাড়িটাও অনেকটা ছোট, আর আমাদের বাড়িতেই বেশিরভাগ অনুষ্ঠানগুলো হয় এদের সব কিছুর। আর মামি আর মামা পিসি আমাদেরকেই দায়িত্ব দিয়েছিল আর কি বিয়ের সমস্ত কিছুর। তো সেই জন্য যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি সব কিছু করবার। গ্রামের মধ্যে কিছু হলে কিন্তু বেশ মজাই হয়। তো আরও নিজে হাতে করে এই প্রথমবার কারোর বিয়ে দিচ্ছি, একদম অন্যরকম একটা ফিলিংস। আর গ্রামের মধ্যে তো বুঝতেই পারছো, এই জন্য মানে অনেক লোকজন মোটামুটি আছে, আর সেরকমভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, যেহেতু বিয়ের যেসব ডেকোরেশান প্যান্ডেল এসব কোনো কিছুই না, শুধু যেই বিয়ের নিয়মকানুনটা আছে না, সেই নিয়মকানুন করেই আর কি বিয়েটা দেওয়া হয়েছিল। তো দেখো এই যে হচ্ছে মেয়ের মা, মানে আমাদের মামি। তো মামি প্রথমে এই যে বরণ করে নিল, তারপরে আর কি মিষ্টি খাওয়াবে। খাওয়ানোর পরে এখানে যারা যারা আছে বড়রা, তারা মিষ্টি খাওয়াতেই পারে, যেহেতু নতুন জামাই এসছে, তো সবাই মিষ্টি মুখ করাতেই পারে। আর অনেকে আছে বয়স্করা যারা একটুখানি কেয়ার কি করে। তো এখানে অনেক রকম নিয়মকানুন দেখতে পাবে, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে সেই নিয়মকানুনগুলো। আর যে শালিরা আছে তারাও আবার পা টা ধোয়াবে, তো সমস্ত কিছু দেখবে। দেখো এই যে আমাদের পাশের বাড়ির দিদিটা দেখো কি করবে সেটা দেখো, মিষ্টিটা খাওয়াতে গিয়েও কিন্তু নিজে খেয়ে নেবে। এই জায়গাটা দেখো ভীষণই হাস্যকর, দেখো খেয়ে নিল মিষ্টিটা, ঠিক আছে। এক এক জায়গাতে এক এক রকমের নিয়ম। আমি যেহেতু নিজে হাতে করে বিয়েটাই প্রথম দিচ্ছি, তো সেই জন্য একটু অন্যরকম লাগে সমস্ত কিছুই। আর এইসব নিয়ম আমি দেখিনি আগে কখনো, যে এইভাবে আর কি শালিরা পা ধুইয়ে দেয় জামাইবাবু, সেটা আমি জানতাম না। তো দেখো এখানেও একটা মজার বিষয়, এই যে একটা পা ধুয়ে দিয়েছে, আর একটা পা তখনই ধোয়াবে যখন জামাইবাবুতে টাকা দেবে খাবার খাওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, জামাইবাবু টাকা দিয়েছেও। আর আমাদের এই গ্রামের মধ্যে একটা নিয়ম আছে, তো এই গ্রামটাতেই বিশেষ করে এই নিয়মটা, যে গেট ধরাতে যেই টাকাটা আসবে, মানে জামাইয়ের গেট ধরে অনেকেই, কিন্তু একদমই মজা করে করে যে জামাইয়ের গেটটা ধরা, এটা অনেকে ধরে অনেকে ধরে না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ধরবো না, কারণ কি এইটুকুনি বিয়েতে এরকম গেট টেট ধরলে একটা খারাপ দেখায়, তবুও সবাই বলল মজা করে। তো যাই হোক আর কি চলে গেটটা ধরেও ছিলাম। তো বেশ কিছু টাকাও দিয়েছে নতুন জামাই, যেটা আমার ভীষণই খারাপ লাগছিলো, কিন্তু যেটা করতে হবে সবাই বলছে সেটা আর কি বলেছি। তো আসল কথায় আসি, যেই টাকাটা দিয়েছে সেই টাকাটা কিন্তু গ্রামের কোনো কাজে লাগানো হয়, ঠিক আছে। অনেক জায়গাতে আছে যেই যে গেট যারা ধরে তারা সেই টাকাটা নিয়ে নিজেরা কিছু কেনে বা খাবার টাবার খায়, এরকম কিছু করে। কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে এমনই একটা নিয়ম, যে নিয়মটা খুবই ভালো, যেই টাকাটা দেবে, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাদের ধরো বিয়ে হয় জামাই বা মেয়ের, তারা কি করে সেই টাকাগুলো জমিয়ে রাখে, জমিয়ে রেখে গ্রামের কোনো জিনিস কেনা হয়। যেমন ধরো কোনো অনুষ্ঠানে যেরকম হাঁড়ি লাগে, কড়াই লাগে, গামলা লাগে, তো এরকম
সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রামের মধ্যে কিনে রাখা হয়। সেটাতে কি হয়, পরবর্তীতে সেই জিনিসটা আর ভাড়া করা লাগে না, কাজেই লেগে যায়। ঠিক আছে, সেই জন্য এই নিয়মটা কিন্তু বেশ ভালো। তো দেখো এই যে এখানে শালিরা পা ধুয়ে দিল, তো শালিদেরকে 400 টাকা দিয়ে দিয়েছে দুজনকে, সেই জন্য শালিরা এক পা ধুয়েছিল, এখন ফের আর এক পাও ধুয়ে দিল। ধুয়ে ভালো করে জামাইকে মুছিয়ে দিচ্ছে। আর ও যেহেতু নতুন, একটু লজ্জায় পাচ্ছে এরকম পাঠা মোছানো, তারপরে সবাই একটু ইয়ার্কি ফাজলামি মারছে। তো সবাই তো একটু অবাকই হয়ে যাচ্ছে, যেহেতু হট করেই বিয়েটা ঠিক হয়েছে আর হঠাৎ করে চলে এসছে, তারপরে তো এরকম ইয়ার্কি ফাজলামি। তার 2001 টাকা, এখানে অনেকে আছে। 2001 টাকা হবে না? না, একবারে দাও 2001 টাকা। 2001 টাকা, 2001 টাকা। তোমার কাছে রোজ রোজ কি চাইবো? আরে একবারে বের করো না, এত ভেবে চিন্তে বের করছো কেন? না না, এত রাগ দেখিয়ে নি না, শালাবো বেশি বেশি ভালোবাসতে হবে, নাহলে যত্ন করবো না, হবে না, হবে না। আমি ব্যালেন্স দিয়ে দেবো, ব্যালেন্স ব্যাক করে দেবো পরে, যেটা আছে দাও। এখনো অনেক আছে এই ভাগিদার দিতে গেলে 10 টাকার পুরস্কার পেতে পারবো না আমরা, এটা বোঝো না? 5-6 জন আমি কি তাই এখানে এসো না। না না, আমি পিছনে আছি। সাইড মার জামাই পক্ষের লোক নাকি তুমি? না না, আমি বলছি যে জামাই যে পড়ে যাও, আমি ভুল হয়ে গেছে। ছাবি না থাকবে না, খুশি রে না, এটাতেই খুশি। আসো দাঁড়াও, 1 টাকা দেবে, 2 টাকা দিছে। ডাকো, সবাইকে ডাক দে, ঘরে এসে বসে তারপরে ঘরে যাবে। হয়েছে তোমার, হয়েছে পিঠাইটা আমার চলছে। দিদি মানে নিচে দিদি না, টাকা তো যেটা দিয়েছে না, ভাই আমার ভাইয়ের শালা, এটা অনু ভাইয়ের শালা, ভাইয়ের বোন, এর বোনকে আমার ভাইয়ের সঙ্গে 2 বোন 1 ভাই। ভাই এসছে, ভাই বউ আসতে পারেনি, কারণ মনাটা শরীর খারাপ, ওই জন্য আসেনি। ছেলে আর বড় মেয়ে 6 বছর বয়স। ভাইয়ের এক ছেলে, ভালো হতো বাড়িটার বিয়ে, বাচ্চাটা খুব শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ হলে তো আর কিছু করার থাকতে না, প্রচুর জ্বর, সবকিছু নিয়েই তো সংসারে তো তাদের দেখাচ্ছি। ক্যামেরাটা এরকম ভাবে এই ওড়নাটা দিয়ে বল কি, ওই ওড়নাটা খুলে এই ওড়নাটা ওকে। এর মধ্যে কি পিঙ্ক কালার আছে গো, নাকি পুরোটাই এক ঢালা এক কালারের? না পিঙ্ক। আমাদের দাদাভাইকে বলে কিছু মিষ্টির প্যাকিং করিয়েছিলাম আর কি, টিফিনের আয়োজন করেছিলাম, সেইগুলো নিয়ে ওনাদেরকে দিয়ে দিলাম। কারণ এতটা দূর থেকে এসে একটু টিফিন না দিলে কেমন একটা লাগে, তাই না? তো এই যে সবার জন্য প্যাকিং করে নিয়ে এসেছিলাম টিফিন, তো সেই টিফিনগুলো নিয়ে দিয়ে দিলাম। আর এই দিদিভাই বলছিল যে মৌমিতা একটু লিকার চা খাবো, তো সেই জন্য একটু লিকার চা বানিয়ে দেবো ওনাদেরকে, কারণ সবাই তো দুধ চা খেতে পছন্দ করে না। আর বাদবাকি টিফিনগুলো এই যে এখানে আমি রেখে দিলাম, যারা যারা আছে ওনাদের, তো তারা সবাই এগুলো খাবে। তো এর মধ্যে অনেক রকমের মিষ্টি আছে, তারপরে সিঙ্গারা আছে, তো অনেক কিছুই আছে টিফিনে। তো চলো চা করতে যাই। দিয়ে দিয়েছি, এখন এই যে চা আর বিস্কুট এগুলো নিয়ে আমি দিতে যাব। ঠিক আছে, চলো চা বিস্কুটটা আমি দিয়ে আসি। আসলে একা হাতে করতে হচ্ছে তো, ভীষণই ব্যস্ত। প্লেট দিতে পারতাম, বাট প্লেটটা দিলাম না। চলো দিয়ে আসি। চলো হ্যাঁ, জামাই এতক্ষণ জামাই মালাটা পরিয়ে দাও। এই বাইকটাই দিলাম। হ্যাঁ ডবল পরিয়ে দাও। অল্প ওখানটাই দাঁড়াও, ওই সাইড থেকে করো ভিডিওটা। ওই জায়গায় তুমি ধীরে সুস্থে ফটোটা তুলবে। আরে মালা পরাও না আমি, মার খাবে। ওই তো কান দিয়ে পরিয়ে দাও না।
দিলাম কর তুই কর নে করেছিস আরে আমি করতেছি এটা কিন্তু আমার ফোন আমাদের ফোন না সময়ের ফোন এখানে আর কি এই বাড়ির থেকে যেসব জিনিসপত্র আনা হয়েছিল, ধুতি, পাঞ্জাবি, ঘড়ি, ঠিক আছে, সেইগুলো সমস্ত কিছু জামাইয়ের হাতে তুলে দিয়েছে মেয়ের বাবা মানে মামা। তারপরে এই দেখো বরণ করে নিচ্ছে, আর হচ্ছে গিয়ে বরণ করার পরে আবারও যাবে ড্রেসটা চেঞ্জ করতে। তো এই যে মামাকে বলে বলে দেওয়া হচ্ছিল যে প্রদীপের তাপ টাপগুলো দিতে, আর যেহেতু মেয়ের মাকে তো বিয়ে দেখতে নেই সেই জন্য তো মামি এখানে নেই, তো সমস্ত কাজবাজ আমাকেই করতে হয়েছে ঘরে। ও সেই বাজেনি তো সেই বাজেনি দেখবা না পান্ডা গেলে তো ভালো করে বিদ্যুতির মধ্যে আমি নিতে হ্যাঁ 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 আর এখানে যে নিয়মটা আর কি মেয়েকে আর কি পিঁড়ির পরে বসিয়ে নিয়ে যায়, তো যেহেতু কোনো ছেলে পেলে সেরকম ছিল না আর তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, সেই জন্য ওকে নিয়ে না এরকমভাবে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুরতে হয়েছে। আর মানে মেয়ের সাথে তো কাউকে থাকা লাগে, ওকে তো একা ছেড়ে দেওয়া যায় না, যেহেতু নতুন কোণে, বুঝতেই পারছো। আর আমি ওকে নিয়ে ঘুরছিলাম, আমার কিন্তু ভীষণই লজ্জা লাগছিল। এখন তো শুভ দৃষ্টি আর মালা বদল হবে, তো সেই পর্বটাও তোমরা পুরোপুরি দেখতে পাবে। একদম ঘরোয়া বাঙালি বিয়েবাড়ির ব্লগটা তোমরা সবাই দেখতে পাবে আমার এই ব্লগের মধ্যে। তো দেখো এই যে 7 বার ঘুরে তারপরে হচ্ছে পায়ে ফুলটা দিয়ে দিচ্ছে, ফুল দিয়ে প্রণাম করছে, এরপরে চলে আসবে মালা বদল, তারপরে শুভ দৃষ্টি। তো এখনও পর্যন্ত যারা আমার ব্লগের মধ্যে রয়েছে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর প্রদীপটা নিচে করে ধরো ওরা পান্ডা নামা নামা হ্যাঁ এবার দুইজন দেখ ভালো করে দেখ দেখো দেখো ভালো করে দেখো শুভ দৃষ্টি। এখন পা ধোয়ানো হচ্ছে, কনে বরের পা ধুয়ে দিচ্ছে, তাই তো? এইবার ভালো হ্যাঁ সারা জীবনের সুখ হ্যাঁ সুখ দুঃখ তোমার হাতে তুলে দিলাম, তুমি বলো বাবা গ্রহণ করলাম। অনুপ বলো, এ দেখো ও যদি একটা ভুল করে, ও এই দেখো এদিকে তাকাও, সোজা হও। তুমি তোমার বাবা মারে যেরকম ভালো, তোমার বাবা মা আছে তো, তুমি তোমার বাবা মারে যেরকম ভালোবাসো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, ওর বাবা মারে সেরকম ভাবে ভালোবাসবা। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, ও যদি তোমার দিদি একটু নমস্কার করে নাও, একটু মাথায় হাত দাও। ও বৌদি আসো, এদিকে আসো না। ভূর ভবস্যং তস্য ঋতু বরেণ্যং ভর্গো দেবস্যং ধীমহি ধিয়ানং প্রচোদয়াৎ। ওং পাপোহং পাপকর্মাহং ত্রাহিমং পুণ্ডরিকাক্ষং বিশ্বরাম তস্য ঋতু বরেণ্যং। আমি ওই পাশ থেকে আসনটা দাও না, আসনটা দিতে বলো না। ধিয়ানং প্রচোদয়াৎ। ওং এতে গন্ধ। এক এক করে দেখো বিয়ের সমস্ত নিয়মকানুনই করা হচ্ছে, আর একদমই বললাম যে বাঙালি বিয়ে বাড়ি। তো দেখো এখানে এই যে গাঁটছড়া বাঁধা হচ্ছে, এটা তো একদম মেন, গাঁটছড়াটা কিন্তু খুব ভালোভাবে শক্ত করে বাঁধতে হয়। তো এই যে ঠাকুরমশাই মানে যে ব্রাহ্মণ, সেই সুন্দরভাবে গাঁটছড়াটা বেঁধে দিচ্ছিল, আর আমরা এই যে সাইডে দাঁড়িয়েছিলাম। তো দেখো এই যে বিয়ের এখনও অনেকটা বাকি রয়েছে, তোমরা সবাই দেখতে থাকো।
শিখা তাকা এদিকে। টুকি দে বেশি করে, হাই করে দে, একটু হাই করে দে। এখানে আরও একটা নিয়ম, এই দেখো অগ্নিকে সাক্ষী রেখে আর কি বিয়েটা হচ্ছে। আর অগ্নি সাক্ষী রেখে এই যে 7 সমুদ্র পার করতে হচ্ছে, এটা কাউকে পার করে দিতে হয়। তো ব্রাহ্মণ বলল যে আমাকেই করতে, তো সেই জন্য করছি। এই যে এখানে নোড়াটা দিয়েছে, আর এটা হচ্ছে যে দাগ দাগ দেয়া এটা সমুদ্র। তো সেটাই শুনলাম আর কি, যেটা বললো ওনরা। তো 7টা সমুদ্র এই যে পার করে দিলাম। তো পার করে দেওয়ার পরে ওরা ওদের মতো যেসব নিয়মকানুনগুলো আছে সেইগুলো করবে। তো অগ্নিকে সাক্ষী রেখে যেই 7 পাখির ঘোড়া, তো সেইগুলো ঘুরবে। অগ্নি সাক্ষী রেখে যে বিয়েটা, সেইগুলো নিয়ে সমস্ত কিছু আর কি করবে। ওম ভূত অপবিত্র পবিত্র ভাগবত বিবাহ জনস্থলে পণ্ডরিকাক্ষম বিশ্বনাথ। আচ্ছা ভালো আসছে। এখন হচ্ছে বিয়ের মেন পর্ব, মানে সিঁদুর দান। একটা মেয়ে থেকে যে বউ হয় সেটাই আর কি সিঁদুর দান। তো এটা হচ্ছে একদমই বিয়ের মেন পর্ব। আর আলমারি থেকে যেই সিঁদুরটা শাড়িটা নিয়ে আসে, সিঁদুরটা দিয়েই কিন্তু মানে সিঁদুর পরানো হয়। আর এই যে শাড়িটা দিয়ে লজ্জা বস্ত্র হবে। এই ছেলেরে বলছি 16 আনা দিয়ে করে দিলাম, 1 টাকা দিয়ে। এই টাকাটা খরচা করবে না। এই দেখো শিখা শ্বশুর বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছে। এটা দিয়ে আমার একটা ফোনটা দাঁড়াইটা হয়নি, সিদ্ধান্তটা হয়নি, কত দিয়ে দিচ্ছি। আংটি আছে রূপো লোবো না কি দরকার, পয়সা দিয়েও তো পড়ায়। পয়সা দিয়ে 16 আনার উপরে জিনিস আছে বাবা, এটা ধরো। ওম দাও, কাপড়টা দাও, ঘোমটা করে দাও একদম। এই না শীতেটা ঠিক দেখে নাও, আর পরে দেখতে পারবা না, দেখে নাও। দেখো শীতেটা দেখো ঠিক করে পড়া। এ না সিঁদুর তোলো তো টাকায়। ওম নমঃ শিবায় নমঃ। শাঁখ বাজা উলু দে। ওম আপন তিন বাজে। জোর করে পড়াচ্ছ কেন? এই সিঁদুরটা কাউকে দেবে না, নিজে ব্যবহার করবে 1 বছর। এ নাও পার্সেল করে দিলাম। এই যে আচ্ছা তো দাঁড়াও, মানে এটা ধরো, এর হাতটা ধরো, হাত ছাড়বা না যেন। ওম ভূর্ভুবস্সুঃ। এই নোড়াটা 7 বার ঘুরতে হবে আগুনটা। ওম নাও, 7 বাজা উলু দাও। তো কি কান্না করবে না? বিয়ে করে চলে যাচ্ছে, এখন দিয়ে শুরু করতে হবে। তুই বুঝিস না কেন? এটা লাস্ট তো নাকি? ভিডিও উঠে গেছে সব, সবকটা প্রথমে উঠে। ঠিক আছে। এটা দিয়ে দাও, মানে দিয়ে নমস্কার করো তো। ওম ভূর্ভুবস্সুঃ। ওম ভূর্ভুবস্সুঃ। দাঁড়াও, ওই জায়গায় বসিয়ে দাও ওদের, ওই যেখানে যা ছিল ওখানে বসিয়ে দাও। ওদের 2টো মিষ্টি দাও আর 1 গ্লাস জল দাও। ওম ভূর্ভুবস্সুঃ তৎসদিতি বর্ণং ভগবৎসং বিময় ধিয়ানাং কুরু। তোমরা যে জায়গায় যা ছিল বসে পড়ো। স্ট্রাগল তো আমি করতেছি। বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো দেখো এখন এই যে বরণ চলছে, কারণ বিয়েটা পুরোপুরি সম্পন্ন হয়েছে। আর এখন যে ব্রাহ্মণ, তো ওই ভাই আর কি বরণটা করে দিচ্ছে, বরণ করে মিষ্টি মুখ করিয়ে দেবে। তারপরে আর কি ওর বাবা মা ওদেরকে বরণ করে ঘরে তুলবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার পরিবারে নতুন এসছো ভিডিওটা দেখতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশানটা অন করে রেখে দিও। তো দেখো এই যে ব্রাহ্মণ বরণ করছে, আর
সিঁদুর পরে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ওদেরকে সবাই একটু আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাকে আর সুন্দরভাবে সংসার করতে পারে। তো সবাই প্লিজ ওদেরকে আশীর্বাদ করো। তো এখন আর কি মামিকে ডাকা হচ্ছে, মামি ওদেরকে নিয়ে যাবে ঘরে। তো ঘরে যাওয়ার পরে ওদেরকে খেতে দেওয়া হবে, কারণ রাতও অনেক হয়ে গেছে, আর বাদবাকি যারা আছে তাদেরকে আমি দিয়ে দেবো খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমার বাহাত দাও। এই নিজেরা তোমরা দেখে শুনে করেছো, সুখ দুঃখ সব রকম আছে, হানি থাকি ঠোকাঠুকি হয়, ঠিক আছে? মিলেমিশে থাকবা। ও যদি একটা অন্যায় করে এইসব বৌদিদের জানাবা, ফোন নাম্বার নিয়ে যাবা। কেন জানাবে? ওরা নিজেরা ঠিক করবে, ওরা নিজেরা ঠিক করবে, জানাবে কেন? ও আচ্ছা, তোমার ডিউটি, ঠিক আছে, ডিউটি পালন করো। পড়ে ও গেছে। যদি একটা ভুল করে, বুঝলে, এই দেখো বাবা, ও যদি একটা ভুল করে গার্জেনদের জানাবা। আর তুমি এক জায়গা থেকে আরেক জায়গায়, তুমি তোমার বাবা মারে যেরকম ভালোবাসো ওর বাবা মারে সেরকম ভালোবাসবা। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তোমার যেন ভুল ধরতে না পারে। আর নতুন বউ খুব হিসাব করে চলবা, ওর কথা শুনবা। বরকে বেশি বেশি ভালোবাসবা, সেটা বলো। না ওটা বলবো কেন? কেন বলবো না? তাহলে তুমি এত কথা বলছো হ্যাঁ, কেন? আচ্ছা যাই হোক, ও যদি রাত্রে না খেয়ে থাকে, সংসার খুব কঠিন জিনিস, ভালোভাবে থাকবা। সংসার বলছো, সংসারও বলছো না। ওম শান্তি টু অবধি। এই কেমন আছো বলো? ভালোভাবে থাকবা, মিলেমিশে থাকবা। হ্যাঁ ভালো আছে, ছেলে ভালো আছে? আমার ছুটি। ওই পাশের বাড়ি শিখার বিয়ে। টাটা বললো, টাটা। আগে প্রণাম করাই, না না ঠিক আছে, কি ঠাকুরমশাই আশীর্বাদ নেবে না? ও ঠিক আছে। ওম শান্তি, জয় মা কালী, মা তারা রক্ষা করো এদের। ওম শান্তি। আর গুরু মা জেঠিমা কাকিমা হয়ে গেছি, কতদিন পরে শাশুড়ি হয়ে যাবো, বুঝো না? ভালোভাবে থাকবা। এদের ঘরে তোলো, মাথার ওইটা একটু ঘরে তোলো, কোন জায়গায় বসবে, কোন ঘরে থাকবে, ওর মারে বলো এই জায়গাটা। আয়োজনটা খুবই কম, তো এই যে এখানটায় সমস্ত কিছু এনে রাখা হয়েছে, এখান থেকে খেতে দেওয়া হচ্ছে। তো মানে যারা এসছে তাদেরকে, আর আত্মীয় স্বজন কিছু আছে তো তাদেরকে। চলো আমি সবাইকে দেওয়া থাওয়া করছি, তো চলো। দেখো এখানে আছে মাছের ঝোল, ফ্লাশ লাইটটা জ্বালা, এই দেখো মাছের ঝোল, এখানে আছে মিষ্টি, এই যে হচ্ছে বেগুন ভাজা, এখানে আছে স্যালাড, এই যে হচ্ছে চাটনি, ভাত, আর এই যে হচ্ছে চিকেন। এই হচ্ছে মেনু, আর তেমন কিছু না, গরিবানা মতে যেটুকুনি পেরেছি সেইটুকুনি ব্যবস্থা হয়েছে। আর এর মধ্যে আছে মিষ্টি, এই দেখো। এই যে বরপক্ষে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে ব্রাহ্মণকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।